আশুরার রোজা কখন রাখবেন, কয়টি রাখবেন এবং এর ফজিলত কি আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। সবার প্রথমে জানবো আশুরার রোজা কখন রাখবেন, এরপর কয়টি রাখবেন, এরপর ফজিলত ইনশাআল্লাহ। আশুরার রোজা আমরা আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন রাখবো, অথবা শুক্র শনি এই দুদিন। কেননা বৃহস্পতিবার হচ্ছে 9ই মুহররম, শুক্রবার হচ্ছে 10ই মুহররম, শনিবার হচ্ছে 11ই মুহররম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 9ই মুহররম, 10ই মুহররম অথবা 10ই মুহররম, 11 মুহররম এই 2 তারিখে তোমরা দুটি রোজা রাখবে। মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির লিখিত বুখারী শরীফের 1878 নম্বর হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় আগমন করে দেখতে পেলেন ইহুদিরা সেদিন রোজা অর্থাৎ 10ই মুহররম রোজা রাখছেন। জিজ্ঞেস করলেন, হে ইহুদিরা, এই দিনে তোমরা কেন রোজা রাখছো? বললেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিলেন এবং ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন এই 10ই মুহররমে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মূসা নবী শুকরিয়া আদায়ের লক্ষ্যে এই দিন রোজা পালন করেছিল, সিয়াম সাধনা পালন করেছিলেন। আর মূসা নবীকে অনুকরণ করে আমরা 10ই মুহররম রোজা রাখছি। তখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের থেকে আমরা মূসার আরো বেশি হকদার, অধিক হকদার, আমরাও 10ই মুহররম রোজা রাখবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ইহুদিদের সাথে 10ই মুহররম আমরাও যদি রোজা রাখি, তাহলে তো তাদের মধ্যে এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। দয়াল নবীজি তখন বললেন, আগামী বছর থেকে আমরা 9ই মুহররম এবং 10ই মুহররম অথবা 10ই মুহররম, 11ই মুহররম এই 2 তারিখে আমরা দুটি রোজা রাখবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন যেন আমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখি। তো আমরা জানতে পারলাম আমরা রোজা রাখবো আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার অথবা শুক্র শনি। দ্বিতীয়টি হচ্ছে কয়টি রাখবো? 2টি রাখবো। এবার আসুন আশুরার রোজা রাখার ফজিলত কি আমরা জেনে নিই। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির লিখিত মুসলিম শরীফের 2642 নম্বর হাদিস এবং ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির লিখিত আবু দাউদ শরীফের 2333 নম্বর হাদিসে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছেন, এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আশুরার রোজার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে, আল্লাহর কাছ থেকে আমরা কি প্রতিদান পেতে পারি এবং এই আশুরার রোজা সম্পর্কে আমি জানতে চাই, এর ফজিলত কি? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি আশুরার রোজা সিয়াম সাধনা পালন করে, আশুরার রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা জানতে পারলাম কখন রাখবো, কয়টি রাখবো এবং এর ফজিলত কি। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সাওয়াবের নিয়তে অন্য ভাই বোনদেরকে শেখানোর, জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।